মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কায় অবস্থিত দ্বিতীয় হাসান মসজিদ বিশ্বের বড় মসজিদগুলোর একটি। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা এই মসজিদ নান্দনিক স্থাপত্য শৈলী সুউচ্চ মিনারের কারণে বিখ্যাত। প্রায় শতভাগ মুসলমানের দেশ মরক্কোর সবচেয়ে বড় মসজিদ এবং প্রধানতম পর্যটন কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়। ২২ একর জায়গার উপর নির্মিত মসজিদটির ১/৩ সাগরের কূল ঘেঁষে পানির উপর নির্মিত। মনে হয় ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে, আর মুসল্লিরা নামাজ পড়ছেন সেই পানির ওপর। নির্মাণ শৈলীতেও অনন্য এই মসজিদটির ৩ ভাগের ১ ভাগই সাগরের উপর অবস্থিত। বাদশাহ দ্বিতীয় হাসান তার শাসনামলে ফরাসি স্থপতি পিনচিও নকশায় বয়গিস কোম্পানির প্রকৌশলীদের দিয়ে এই মসজিদটি নির্মাণ করেন। বিশ্বের ১৩তম বৃহত্তম মসজিদে একসঙ্গে ১,৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে অজুখানার পাশাপাশি কোরআন শিক্ষা কেন্দ্র, সমৃদ্ধ পাঠাগার ও বিশাল কনফারেন্স রুম। মসজিদের মিনারের উচ্চতা ২১০ মিটার, দীর্ঘ ৩০ কিলোমিটার তথা ১৯ মাইল দূর থেকেই মিনার দেখা যায়। মসজিদের ফ্লোর থেকে ছাদের উচ্চতা দীর্ঘ ৬৫ মিটার। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হওয়ায় মসজিদের ছাদ খুলে যায় বিধায় ভেতরে আলো বাতাস প্রবেশ করতে পারে সহজেই। তবে বৃষ্টির সময় মসজিদের ছাদ বন্ধ রাখা হয়। মরক্কোর রাজা দ্বিতীয় হাসান এ বিশাল মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন এবং নিজের নামেই মসজিদের নাম রাখেন। আটলান্টিক তীরের প্রাচীন শহর কাসাব্লাঙ্কাকেই তিনি এই স্থাপত্যের জন্য উপযুক্ত বিবেচনা করেন। ফরাসি স্থপতি মিশেল পিনশোর নকশায় ১৯৮৬ সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৯৩ সালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে উদ্বোধন করা হয়। তৎকালীন প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা মরক্কো সরকারের ছিল না। ফলে দেশের সাধারণ মানুষের কাছ থেকে অনুদান নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং দেশটির ১ কোটির বেশি মানুষ তাতে অংশগ্রহণ করেন। এছাড়া আরব বিশ্বের কয়েকটি দেশও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।